স্পর্শ করি। কাজী ফজলুল হক স্যার এ ব্যাপারে শিওর থাকতে পারেন যে এ ব্যাপারে আমার কোলন ক্যান্সার হওয়া এ ব্যাপারে আশঙ্কা নেই। খাদ্যাভ্যাস এখন গরু, খাসি এসব ছেড়ে দিয়েছি, দেশি মুরগগুলো খাই, মুরগিও খাই, অনেকটা ভেজিটেরিয়ানই হয়ে গেছে। তো কারণ বয়স হয়েছে। আপনাকে কি রকম দেখতে লাগে সেটা বড় কথা না, আসলে বয়স যা পেয়ে গেছে। এই যে বুলবুলরা দেখলে মনে হয় আমার সিনিয়র, সো জুনিয়র, আমার অনেক জুনিয়র। এই মোমেন্ট এরা তো আমার কর্মী, এদের আমি অনেক সিনিয়র। এখন তারা ওই যে দাড়ি উঠলেই যে সিনিয়র হয়ে যায় তা তো না, দাড়ি পাকলেই সিনিয়র হয়ে যায়, তা সেটা ঠিক না। আর চুল পাকলেই সিনিয়র হয় না, অনেকেরই চুল পাকবে। আমার ছোট ভাইকে দেখলে মনে হবে আমার বড় ভাই। এটা হয়, এটা কোনো কথা না। তো আমি অবশ্য এগুলো জেনেটিক ব্যাপারও আছে। আমার মাকে আপনি খুব কাছে থেকে দেখলে বুঝবেন যে তার চুল পাকছে। শি ইজ নাও রানিং ইট ফুল। এটা জেনেটিক। মায়ের আমার ভাইরা আমার বাবারটা পেয়েছে, আর আমি পেয়েছি আমার মা। আমার মায়ের চেহারার সাথে আমার চেহারা অনেক মিল, এরকম জেনেটিক ব্যাপার। এই জন্য আসলে ভাবতে আল্লাহ তো আছে যে সাগরে 1 সেকেন্ডও দেরি হয় না, দেখেন জোয়ার হচ্ছে, ভাটা হচ্ছে, 6 ঘন্টা পর। তাহলে এটা কে নিয়ন্ত্রণ করছে? একজন আছে, তিনি মহান আল্লাহ তাআলা। 1 সেকেন্ডও দেরি হবে না, 6 ঘন্টা পরে জোয়ার হচ্ছে, ভাটা হচ্ছে। এই একটা জিনিস দিয়ে বুঝুন যে একজন সৃষ্টিকর্তা আছে। যাক, আমি খাদ্যাভ্যাস কি করবেন, এটা যেভাবে আমাদের দেশে এখন খাদ্যের মধ্যে ফরমালিন যুক্ত হচ্ছে, এটা প্রতিনিয়ত আমরা টনে টনে বিষ খাচ্ছি, টন টন বিষ খাচ্ছি, এবং এতে আমাদের রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে। আর ফরমালিন শুধু আজকে খাদ্যের মধ্যে নয়, ফলমূল, শাকসবজি, মাছ এসবের মধ্যে নয়, ফরমালিন এখন পলিটিক্সের মধ্যে ঢুকে গেছে। আমাদের পলিটিক্সও এখন ফরমালিন যুক্ত পলিটিক্স। এখানেও ফরমালিন টনে টনে পলিটিক্স ঢুকছে, আর ফরমালিন যুক্ত রাজনৈতিক কর্মীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এগুলো তো কর্মী নয়, এরা ক্যাডা, এখন অনেক ক্যাডা। একসময় রাজনীতিতে কর্মী ছিল, আর ক্যাডার বলতে কমিউনিস্ট পার্টি খুব ভালো অর্থে বলতো। এখন সে ক্যাডার হয়ে গেছে যারা তো অস্ত্র আছে, যে মাসলম্যান, যে বাহুবল যার বেশি, সেই হচ্ছে ক্যাডার। এখন ক্যাডার বলতে বোঝা অস্ত্রধারী। দেখেন না রাস্তার পাশে দেয়ালে, আমরা মাঝে মাঝে ইউনিভার্সিটি এলাকা দিয়ে কোনো ক্যাম্পাসের পাশ দিয়ে যখন যায়, দেয়ালে দেখি মানে রাজপথ কাঁপানো ছাত্রনেতা। এখন রাজপথ কাঁপানো মানে তার অস্ত্র জোর বেশি, অস্ত্র শক্তি বেশি, এবং তার ভয়ে সব কাঁপে। বুলবুলরা জানে, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমরা বারান্দা দিয়ে যেতাম, আমি, মান্না সহ আকরাম, তখন মেয়েরা কমন রুম থেকে বেরিয়ে আসতো এই ছাত্র নেতাদের দেখতে। কিন্তু এখন ছাত্র নেতাদের নাম শুনলে কমন রুমে বারান্দা থাকলে মানে পড়িমড়ি ছুট করে কমন রুমে ঢুকে। বাস্তবতা হচ্ছে এটা আমরা স্বীকার করি আর না করি। এখান থেকে আমাদের এসব অভ্যাসগুলো, আমি বলবো বদভ্যাস, এগুলো কবে পরিত্যাগ করা যাবে আমি জানি না। ফজলুল হক সাহেব, আপনি চিকিৎসা করছেন পাইলসে। এখন পাইলস আক্রান্ত অসুস্থ রোগীর চেয়ে আমাদের দেশে অসুস্থ রাজনীতি লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাইলস আক্রান্ত রোগীর চেয়ে অসুস্থ রাজনীতির রোগী সংখ্যা এখন অনেক বেশি, ক্রমেই বেড়ে যাচ্ছে।
যে রাজনীতিতে নীতি থাকে না, মূল্যবোধ থাকে না, আদর্শ থাকে না, সৌজন্যবোধ থাকে না, সেই রাজনীতিকে আপনি কি বলবেন? সে রাজনীতিও এক প্রকার পাইলস আক্রান্ত রোগ। এই আপনি সার্জারি করে ওষুধ দিয়ে আপনার পাইলসের রোগীদের ভালো করছেন, কিন্তু এই রাজনীতির এই যে রোগীগুলো আজকে যে ব্যাধিতে আজকে আক্রান্ত, যে অসুস্থতা আক্রান্ত, আজকে বিদ্বেষের যে কোলন ক্যান্সার আমাদেরকে পেয়ে বসেছে, বিদ্বেষের যে ভয়াবহ পাইলস আমাদেরকে পেয়ে বসেছে, এ থেকে আমরা কি করে রক্ষা পাব, সেটা হচ্ছে আজকে চিন্তার বিষয়। এখানে আপনি চিকিৎসা করে ভালো করতে পারেন, অনেক সময় দুরারোগ্য হলে শেষ সময় পারা যায় না, যেমন হুমায়ুন আহমেদকে পারা যায়নি, শেষ মুহূর্তে ধরা পড়েছে। কিন্তু রাজনীতিতে যদি কোলন ক্যান্সার হয়, এটা তো আমাদের স্বভাব পরিবর্তন না হলে এই অবস্থার তো আর কোনো চিকিৎসা নেই। চিকিৎসাটা আমাদের নিজেদের কাছে, আমাদের নিজেদেরকে বুঝতে হবে যে আমি এই ব্যাধিতে আমি অসুস্থ হয়ে পড়ছি, আমার রাজনীতি অসুস্থ। রাজনীতি অসুস্থ মানে কারা অসুস্থ করে? রাজনীতিকরাই রাজনীতিকে অসুস্থ করে। এই বিদ্বেষের হিংসা রাজনীতি কোলন ক্যান্সারের চেয়ে, পাইলস আক্রান্ত রোগীর চেয়ে ভয়াবহ। এ থেকে আমাদেরকে মুক্তি পেতেই হবে, এবং সেজন্য আমাদেরকে আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমাদেরকে বুঝতে হবে আমাদের দেশের মানুষ আমাদেরকে নিয়ে কি ভাবছে, জনগণ কি চিন্তা করছে। সেই মানসিকতা আমি জানি না আমরা কতদিন এই মানসিকতা আক্রান্ত থাকবো। We have more comical politicians than serious ones. সিরিয়াস কমিটেড লোক আমাদের দেশে কম। আমার মনে হয় ডাক্তারদের মধ্যে we have more comical doctors, physicians than serious ones. ডাক্তারদের মধ্যে আজকে দলবাজি ঢুকে গেছে। আজকে অমুক ডাক্তারের কাছে অমুক দলের লোক যেতে ভয় পায়, কারণ যদি ভুল চিকিৎসা করে, ইচ্ছে করে যদি অন্যরকম কোনো চিকিৎসা করে দেয়। এই ছবিটার একটু পরিবর্তন দেখেছিলাম 1/11-এর পরে, তখন দেখলাম যে হাসপাতালে এখানে কোনো ভেদাভেদ দেখিনি। আওয়ামী লীগের লোক বিএনপির ডাক্তারের কাছে যাচ্ছে, বিএনপির লোকরা আওয়ামী লীগের ডাক্তারের কাছে যাচ্ছে, তখন কিন্তু কেউ একটু সংশয় বা দ্বিধায় ভোগেন। আমি কিন্তু প্র্যাকটিক্যাল কথা বলছি, ডোন্ট টেক ইট আদার ওয়ে। কিন্তু এখন আবার সেই ছবিটা এসে গেছে, আগের ছবি, আগের যে ছবিটা ছিল হসপিটালে, সেই ছবি এসে গেছে। একজন রোগী মারা যাচ্ছে, আর একজন রোগী কাতরাচ্ছে, মুমূর্ষু, তাকে উপেক্ষা করে আপনি ধর্মঘটে অংশ নিচ্ছেন। এ ধরনের ডাক্তার কি দেশের জন্য ভালো? এত হৃদয়হীন ডাক্তার হতে পারে? কাদের দলবাজি। আজ আমাদের শিক্ষকতা, শিক্ষায় দলবাজি, শিক্ষকরা এখন দলবাজি করে। দল করো, তুমি সাপোর্ট করো একটা দলকে, যে কোনো দলকে, যে কারণে সাপোর্ট করার অধিকার আছে, কিন্তু দলবাজি। আজকে চিকিৎসকদের মধ্যে দলবাজি, আজকে দেখুন শিক্ষকতার পেশা দলবাজি। এমনকি আমি আমার বলতে একটু কষ্ট পাচ্ছি যে আজকে কোর্টে গেলেও, আদালতে গেলেও অমুকের কোর্ট, ওটা আওয়ামী লীগের কোর্ট, ওটা বিএনপির কোর্ট। কেন এমন হবে? কিছু কিছু জায়গা কি নিরপেক্ষ থাকবে না? প্রেস ক্লাবে গেলে দেখি একটা দেয়াল দুভাগ করে দিয়েছে, এটা তো ছিল না। আগেও তো দল ছিল, আগেও তো রাজনীতি ছিল,
তাহলে এখন কোন দেয়াল উঠলো? এই যে অবিশ্বাসের দেয়াল, চিকিৎসা, শিক্ষা, সাংবাদিকতা, রাজনীতি তো আছেই। এই অবিশ্বাসের দেয়ালগুলো ভাঙতে হবে। কিছু কিছু কমন জায়গা আমাদের ইউনাইটেড এদের সাথে বাঁচাতে। চিকিৎসকের প্রথম দায়িত্ব হচ্ছে চিকিৎসা করা। আর ফজল হক সাহেব এখানে, আমি একজন আসছি, আবার বিএনপির একজন আসছি। উনি যদি বিএনপির সাপোর্টার হয়, প্রথম হয়তো আমার কেসটা সিরিয়াস, উনি আমারটা না দেখে বিএনপির যিনি তারটা দেখলেন। এটা কোনো চিকিৎসকের হওয়া উচিত। তাকে দেখতে হবে সিরিয়াস, সে যেই হোক, মানুষ হিসাবে দেখতে হবে। যাক, আমার কথাগুলো অনেকের ভালো লাগবে না। আমি প্র্যাকটিক্যাল মানুষ। The color of the cat does not matter as long as it catches the mice. বিড়ালের রং কালো ধলা এটা আমার দেখার দরকার নেই, কি কালার, সে ইঁদুর ধরে কিনা সেটা নেই। ড্যাং শিপিং এর সে বিখ্যাত। আমি রেলমন্ত্রী হয়েও প্রথম দিন এই লাইনটি ব্যবহার করেছিলাম। আমাকে বলেছিল, দাদা বলেছেন বিড়ালটি রেলের কালো বিড়াল খুঁজবে, আপনি কি করবেন? তা আমি জবাব দিলাম, বিড়ালটি কালো কি ধলা, the color of the cat does not matter as long as it catches the mice. what you can do for your country, সেটা যেন আমরা দিয়ে দিতে পারি, এটাই আমাদের চেষ্টা। সবাইকে ধন্যবাদ, মাননীয় মন্ত্রী মহোদয়কে আরো ধন্যবাদ কষ্ট করে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের আজকে অনুষ্ঠানের এই পর্বের সমাপ্তি। তবে যেতে যেতে কিছু কথা না বললেই নয়। পাঁচ বর্ষ হল টয়লেটে রক্ত যাওয়া, বিভিন্ন রোগে টয়লেটে রক্ত যায়, যেমন অ্যানোফিশন, পাইলস ক্যান্সার, কোলাইটিস ইত্যাদি। অত্যাধুনিক লম্বা অপারেশনের মাধ্যমে আমাদের না কেটে পাইলস নিরাময় করা সম্ভব। রেকটাম বা পাইলস ক্যান্সার হলে অত্যাধুনিক সেন্ট্রিং পদ্ধতির মাধ্যমে পেটে ব্যাগ না লাগিয়ে অপারেশন করা যায়। পাইলসের হাতুড়ি ও অপচিকিৎসার ব্যাপারে সতর্ক, খাবারের শাকসবজি ও টাটকা ফলমূল ক্যান্সার প্রতিরোধের সহায়ক। অতিরিক্ত তেল, চর্বি ও মাংস, ফাস্টফুড কিংবা মদ্যপান রেকটাম ক্যান্সারের অন্যতম কারণ। আপনারা যদি এই নিয়মকানুনগুলো মেনে চলেন, সুস্থ থাকেন, তাহলেই আমাদের আজকের অনুষ্ঠানের সফলতা। ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ওয়ার্ল্ড পাইলস ও কোলোরেক্টাল ক্যান্সার ডেতে, বিশ্ব পাইলস এবং কোলোরেক্টাল ক্যান্সার দিবসে। আমরা এটিএন নিউজ থেকে আজকের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছি।
দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ওয়ার্ল্ড পাইলস অ্যান্ড কোলোরেক্টাল ক্যান্সার ডেতে। দর্শক, এই যে পাইলস এবং কোলোরেক্টাল ক্যান্সার, এটি আসলে একটি প্রতিরোধযোগ্য রোগ এবং এই রোগটি হয়ে গেলেও এটি নিরাময়যোগ্য রোগ। এবং প্রথমে যে কথাটি আজকে আলোচনা থেকে উঠে এসেছে সেটি হচ্ছে যে প্রথম অবস্থাতেই ডাক্তারের কাছে যেতে হবে। এটি কোনো অভিশাপ নয়, এটা নিয়ে কুসংস্কারে ভোগার কোনো কারণ নেই, সেখানে অপচিকিৎসার কোনো সুযোগ দেওয়া যাবে না। ডাক্তারের কাছে গেলে, যেটা আমরা আগে ডক্টর ফজলুল হক স্যারের কাছ থেকে জানতে পেরেছি, দেখা যায় যে 100 জন রোগীর মধ্যে 22 জন রোগীকে, শুধুমাত্র 22 জন রোগীকে অপারেশন টেবিলে নিতে হয়, আর বাকি যারা রয়েছেন তাদেরকে আমরা শুধুমাত্র ওষুধের মাধ্যমেই সুস্থ করে তুলতে পারি। এমনকি ক্যান্সার রোগ, যেটিকে আমরা মনে করে থাকি অত্যন্ত ভয়াবহ রোগ, ক্যান্সার হলে তার মরণ অবধারিত, এই ধারণাকেও ভুল প্রমাণিত করা সম্ভব। সেটি হচ্ছে যে ক্যান্সার প্রথম অবস্থাতেই, প্রাথমিক অবস্থাতেই যদি ধরা পড়ে যায়, তবে এই ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসাও সম্ভব। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, আনন্দের কথা হচ্ছে যে লঙ্গ অপারেশন, এটি একটি অত্যাধুনিক পদ্ধতি যার মাধ্যমে আমরা পাইলসের চিকিৎসা করে থাকি আজকাল। এবং কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে বাইরে ব্যাগ না লাগিয়ে স্টেপলিং এর মাধ্যমে এটিও একটি অত্যাধুনিক পদ্ধতি যার মাধ্যমে কোলোরেক্টাল ক্যান্সারেরও চিকিৎসা করা সম্ভব হয়। তবে তার আগে যেটি বলতে পারি আমরা, সেটি হচ্ছে যে রোগটি হবার আগে, যেমন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই রোগটি হবার আগে আমরা কিছু নিয়ম কানুন মেনে চলতে পারি। যেমন ধরুন, পাইলস হলে টয়লেটে রক্ত যায় প্রথম অবস্থাতে, এই রক্তের পরিমাণ ধীরে ধীরে রোগটি যখন আরো গাঢ় হতে থাকে, গভীর হতে থাকে, সেটি বাড়তে পারে। তবে অন্যান্য কিছু রোগ আছে, যেমন ধরুন অ্যানাল ফিশার, পলিপ, পায়ুপথে ক্যান্সার, কোলাইটিস, টিউবারকুলোসিস, এসব ক্ষেত্রেও পায়ুপথ দিয়ে রক্ত যায়। তবে রক্ত গেলেই আমাদের নিজেদের লজ্জা ভেঙে, কুসংস্কার ভেঙে, এটাকে অভিশাপ মনে না করে সবকিছুর প্রথমে আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তিনি বুঝবেন যে আসলে আপনার রোগটি কতটা মারাত্মক এবং সেই হিসাবে চিকিৎসা দেবেন। আরো একটি ব্যাপার আছে, আমাদের যে লাইফস্টাইল, আমরা যে জীবনযাপন করি, সেটির মধ্যে একটি ব্যাপক পরিবর্তন আনা। যেমন হতে পারে যে আমরা ধূমপান থেকে বিরত থাকবো, 100% ধূমপান থেকে বিরত থাকবো, মদ্যপান থেকে বিরত থাকবো, এবং আমাদের যে ডিসিপ্লিন লাইফ মেনটেন করব। যেমন ধরুন, আমরা বেশিরভাগই দেখে থাকি যে আজকালকার যুগে, আজকালকার যে ছেলে মেয়েরা, এই জেনারেশন ফাস্ট ফুডের দিকে বেশি ঝুঁকছে। ফাস্ট ফুড খাওয়া যাবে না, ফাস্ট ফুড খেলেও সেটা শখের বশে খুব কম মাত্রায়। মোট কথা হচ্ছে, ফাস্ট ফুডে যে রিফাইন্ড ফুডটা থাকে সেটি আমাদের বাউল ক্লিয়ারেন্সে ক্লিয়ার করতে দেয় না, যার কারণে পাইলস হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য যেটা করতে হবে, প্রচুর পরিমাণে পানি, প্রচুর পরিমাণে শাকসবজি এবং টাটকা ফলমূল এগুলো খেতে হবে। এবং তেল চর্বি জাতীয় যে জিনিস আছে, গোমাংস, ফাস্টফুড, এগুলো কখনোই খাওয়া যাবে না। দেখা যায় ক্যান্সার হচ্ছে গিয়ে, দেখা যায় যারা শহরে বাস করে এবং বেশিরভাগ মাছ মাংসর উপরেই তাদের খাদ্যাভ্যাসটা গড়ে ওঠে, তারা শাকসবজির দিকে বেশি নজর দেন না, তাদেরই এই ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি। তবে আমরা যদি এই সামান্য কিছু পদ্ধতি মেনে চলি, সামান্য কিছু কথা, যে আমাদের খাবারে মাছ মাংস থাকুক, তো তার পাশাপাশি প্রচুর পরিমাণে একটা ব্যালেন্সড ওয়েতে আমাদের শাকসবজি থাকুক, তাহলেই আমরা এই ক্যান্সারটা প্রতিরোধ করতে পারবো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিরোধ করা, পরবর্তীতে প্রতিকার। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর A.K.M. ফজলুল হক, বিশিষ্ট কোলোরেক্টাল সার্জন। তার কাছে আমরা কিছু জানবো আজকের দিনের বিষয়ে। ধন্যবাদ আনন্দিতা। আজকে এই বিশ্ব পাইলস এবং কোলন অ্যান্ড রেকটাল ক্যান্সার দিবসে আমাদের দর্শক শ্রোতা অগণিত আমাদের ভাই বোনরা টিভি সেটের সামনে যে যেখানেই অবস্থান করছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পাইলস হলো, টয়লেট হলে রক্ত যায়, পায়খানা হলে ব্যথা করে এবং পায়খানা ক্লিয়ার হয় না। আর কোলন ক্যান্সার হলে পায়খানা করতে গিয়া বারে বারে পায়খানা হয়, পায়খানার সাথে আম যায়, মিউকাস যায়, পেট ফুলে ওঠে, পেট ফেপে যায়, পেটের ভিতরে অনেক সময় ব্যথা বেদনা করে এবং পেট ফুলে গিয়া বমি হয়। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমাদের কোলন ক্যান্সারের লক্ষণ।
আমরা ইতিমধ্যে জানি যে আমাদের শ্রদ্ধেয় লেখক হুমায়ুন আহমদ সাহেব অকাল মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা ওনাকে বেহেশতবাসী করুন। আমাদের এই জিনিসগুলোর থেকে আজকের অনুষ্ঠানটা আমরা করছি, অনেক বছর ধরে আমরা করে আসছি। 16 কোটি মানুষের দেশ, অসংখ্য মানুষ বিভিন্ন রোগ যন্ত্রণায় ভুগছেন, পায়খানা করলে রক্ত যাচ্ছেন, দিশাহারা হয়ে যাচ্ছেন যে কোথায় যাবেন, কি করবেন, কার কাছে চিকিৎসা নেবেন। আর একটা বিষয় হলো পাইলস বা পায়খানার সাথে রক্ত গেলে সবাই চিন্তা করেন আমার পাইলস হয়েছে, আমি ফার্মেসির দোকানে গিয়ে 2টো ওষুধ খেয়ে নেব। এটা আসলে সঠিক নয়। আসল কথা হচ্ছে যে আপনাকে পাইলস হলে রক্ত গেলে মলদ্বারের ভিতরে কোলোনোস্কোপি টেস্ট করতে হবে। কোলোনোস্কোপি টেস্ট করলে আমরা দেখতে পারি যে আপনার পাইলস হয়েছে না কোলনের ক্যান্সার হয়েছে না রেকটামে ক্যান্সার হয়েছে। আমাদের চেম্বারে, আমার চেম্বারে তো দেখা যায় ডেইলি 4 থেকে 5 জন রোগী আমি ক্যান্সার পাই। সবচেয়ে ভয়াবহ হলো 18, 25, 30 বছর বয়সের ছেলে মেয়েদের ক্যান্সার হচ্ছে। এটি খুবই ভয়াবহ দুঃসংবাদ আমাদের জাতির জন্য, কারণ উন্নত দেশে ক্যান্সার হয় 50 বা 60 বছর বয়সে, কোলনে ক্যান্সার হয়। এবং কোলন বা পেটের খাদ্যনালীর নিচের অংশে পায়খানা রাস্তায় ক্যান্সার ইংল্যান্ড আমেরিকাতে 2 নম্বরে, 1 নম্বরে হবে লাংসে ক্যান্সার, আর 2 নম্বর হলো কোলন এবং রেকটামে ক্যান্সার। তাই ওনাদের বলবো। তো আমরা চাই জনগণ, আমাদের দেশবাসী সবাই সচেতন হন। এখন বক্তব্য রাখবেন জাপান বাংলাদেশ হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর প্রফেসর সর্দার এ নাইম। ধন্যবাদ প্রফেসর ফজলুল হক। আমরা জানি এ দেশের মানুষ এবং এই উপমহাদেশের মানুষ জানে যে প্রফেসর ফজলুল হকের যে নাম্বার অফ অপারেশনস করেছেন গত 16 বছরে, সেটা ভাঙা সম্ভবত কারোর জন্য সম্ভব নয়। কিন্তু এখানে আজকে এই বিশ্ব পাইলস দিবস উদযাপন উপলক্ষে আমরা যে অ্যাওয়ারনেস ক্রিয়েশন করতে চাচ্ছি, সেখানে একটি কথা আমি আবারও বলতে চাই, সেটি হলো যে পাইলস অর্থাৎ অর্শ, ভগন্দর, গেজ এ ধরনের রোগগুলোর কিন্তু প্রচুর অপচিকিৎসা রয়েছে। আপনারা খেয়াল করেছেন এ দেশে গ্রামে গঞ্জে এবং দেশের ছোটখাটো হসপিটালগুলোতে কোনো সময় কিছু চিকিৎসা দিয়ে, যেমন অ্যাসিড দিয়ে পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়। তখন এই অপচিকিৎসার যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশন থেকে মানুষকে রক্ষা করা বড়ই বিপদ হয়ে যায়। সুতরাং এ ধরনের অপচিকিৎসার শিকার আপনারা হবেন না। পায়খানা রাস্তায় রক্ত যদি যায়, এবং সেই সচেতনতাই আমরা তৈরি করতে চাচ্ছি যে আপনারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রপার চিকিৎসা করিয়ে সুস্থ হন এবং পাইলস থেকে এবং এ ধরনের কোলোরেক্টাল প্রবলেম থেকে নিজেকে বাঁচান। ধন্যবাদ। এখন ডক্টর জোনায়েদ কিছু বলবেন, দ্য চেয়ারম্যান জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল তার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অংশ হিসেবে বিভিন্ন দিবস পালন করে থাকে। এর মধ্যে ওয়ার্ল্ড পাইলস ডে। আমরা চেষ্টা করছি বাংলাদেশের রোগীরা যাতে একটু সচেতন হন পাইলসের জন্য। আপনারা জানেন যে আমরা গ্রামে গঞ্জে প্রচুর কাজ করি, গ্রামে যে প্রান্তিক স্বাস্থ্য সেবা, কৃষকের স্বাস্থ্য সেবা, এবং আজকের দিবসে আমরা প্রায় এখানে 2500 রোগীর বিনা পয়সায় আমরা তাদের ব্লাড সুগার, ব্লাড প্রেশার, কোলেস্ট্রল এবং তাদের বিভিন্ন বিএমই টেস্ট এগুলি করে দিচ্ছি। আমরা সামনেও ভবিষ্যতে জাপান বাংলাদেশ হসপিটাল এরকম বিভিন্ন দিবস পালন করব এবং আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অংশ হিসেবে জনগণকে সচেতন করতে চেষ্টা করব। আমি এটিএন নিউজের মাধ্যমে এই মেসেজটাই শুধু দিতে চাই যে পাইলস থেকে সাবধান হওয়ার জন্য সবাই তৈল মুক্ত খাবার খাবেন, গোস্ত কম করে খাবেন, ফ্রেশ ভেজিটেবল খাবেন, ফ্রেশ ফ্রুট খাবেন। এবং এখন বলা হয় যে 50 বছরের পরে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। বছরে একবার করে কোলোনোস্কোপি করবেন। এবং কখনো যদি পায়খানার রাস্তা দিয়ে আপনার রক্ত যায়, সমস্ত লজ্জা শরম ভুলে ডাক্তার দেখাবেন এবং কারেক্ট ডায়াগনোসিস করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং জাপান বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি সম্প্রচার করছিলাম জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল থেকে বিশ্ব পাইলস ও কোলোরেক্টাল ক্যান্সার দিবস উপলক্ষে একটি আয়োজনের মধ্য থেকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং আমাদের যে মূল উদ্দেশ্য ছিল আপনাদের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করা, সেটাই হোক, তাহলেই হবে আমাদের আসল সাফল্য। ধন্যবাদ সবাইকে।